প্রস্তুতি ভালোই। এখন অন্যবারের তুলনায় আমাদের লোক সমাগম একটু কম, কিন্তু প্রস্তুতি ঠিক অন্য সকল বারের মতো এগিয়ে যাচ্ছে। আমাদের স্ট্রাকচার মূলত মঙ্গল শোভাযাত্রার যে কাজগুলো আমরা রাস্তায় মঙ্গল শোভাযাত্রার উপলক্ষে নিয়ে যাওয়া হয় সেগুলোর কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমাদের প্রায় 50% কাজ সম্পন্ন। আর এবারের কাজটা তাও একটু স্লো হওয়ার কারণ হচ্ছে আমাদের ওইদিকে সরা পেইন্টিং, আচ্ছা পেইন্টিং বাদেও আমাদের কিছু আইটেম হয়, যেমন প্যাঁচা, প্যাঁচার মুখোশ, বাঘের মুখোশ, এগুলো থেকে যে সেল হয় এবং সেল হওয়ার পরে যে ফান্ড কালেক্ট করা হয় ওখান থেকেই তো আমাদের এই কাজগুলো করা হয়। তো এবার লোকজন কম থাকার কারণে সেলটাও একটু কম। সেল কম হওয়ার কারণে আমাদের ফান্ডিংয়ে দেরি হচ্ছে। স্বভাবতই আমাদের যে মঙ্গল শোভাযাত্রার বাকি কাজকর্ম এগিয়ে নেওয়ার জন্য একটু লেটই হয়েছে। তো সেই দিক দিয়ে এখন মোটামুটি ভালো অবস্থা, প্রায় শেষের দিকেই। আমাদের 50% কাজ প্রায় শেষ। আর 5-6 তারিখের মধ্যে হয়তো আমরা বাকি কাজও প্রায় শেষ করে ফেলতে পারবো। তারপরে হয়তো কিছু কাজ বাকি থাকবে, ডিজাইন কিংবা কালার, এইসব কিছু কাজ বাকি থাকবে। তাছাড়া বাকি সব অবস্থা আমরা প্রায় শেষ করে ফেলতে পারবো। আর এছাড়াও আমাদের আরও যে কয়েকটা সেক্টরে কাজ চলতেছে, ওইদিকে পাখি ঘর, পাখি ঘরে আমাদের ছোট ছোট পাখি বা আরও অনেক কিছু থাকে, ওইগুলো করা হচ্ছে। সেই সাথে পেপার ম্যাশ, যেটা র্যালিতে যায়, এই কাজগুলোর সব থেকে সব কিছু ছাপানোর পরে সবচেয়ে আউটপুট যেটা আসে বড়, সেটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারের কাজটাও আমাদের প্রায় 50% এগিয়ে গেছে। হ্যাঁ, এবারও নতুন কিছু আছে। এখন আমরা মূলত যেহেতু আমাদের দেশের ঐতিহ্য নিয়েই কাজ করার চেষ্টা করি, এবং একটা সময় যে জিনিসটা আমাদের ঐতিহ্যের মধ্যে ছিল কিন্তু এখন হয়তো সেটা শুধুমাত্র ইতিহাস হয়েই আছে, এমন অনেক কিছুই তো আছে। তো আমরা প্রতিবার চেষ্টা করি এমন কিছুকে বের করে আনার যে জিনিসটাকে হয়তো আমরা চিনতে চিনতে এখন আর চিনছি না বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম কিছু। তো রমজান এর মাঝখান দিয়ে মোটামুটি আমাদের কাজকর্ম চলে যাচ্ছে। আপনার আশেপাশে দেখলে বলেন যদি আমাদের 3টা সেক্টরে কাজ হয়, মূলত কিছু পেইন্টিং হয়, কিছু সচিত্র পাওয়া যায় এবং তুমুল কিছু পাখি এবং কিছু মাস্কের। তো এর মধ্যে দিয়ে আমাদের আয়োজন চলে যাচ্ছে প্রতি বছরের মতোই। এবছর আমাদের 4টা স্ট্রাকচারের হবার সম্ভাবনা কিন্তু আমরা জানি, সেটা হয়তো পরবর্তীতে আরও বাড়তে পারে, আরও 2টা স্ট্রাকচার। ইতিমধ্যে আমরা বানাচ্ছি একটা ঘোড়া, এই পাশে একটা পুতুল আছে, আর এটা বনরুই বা বেজি বলে একটা ম্যাকেট নেত্রকোনা থেকে পাওয়া গেছিল, সেটাকে আমরা এবছর বানাচ্ছি বড় আকারে। আমি সাব্বির হোসেন, ভাস্কর্য বিভাগে পড়ি, 3য় বর্ষে। মঙ্গল শোভাযাত্রা আমি ভর্তি হওয়ার পরে করোনা পরিস্থিতির পরে 2বার দেখছি, এবার দিয়ে 3বার। তো 2বারের অভিজ্ঞতা খুবই দারুণ। এখানে কাজ করতে খুবই ভালো লাগে। একই সাথে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য তার একটা প্রেজেন্টেশন আর কি মঙ্গল শোভাযাত্রা। আর এই মঙ্গল শোভাযাত্রা একটা প্রতিবাদ্য লাইনও থাকে, যে লাইনটা এবারেরটা হচ্ছে আমরা তো তিমির বিনাশী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।